আসসালামু আলাইকুম। সামনে যাদের পঞ্চম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষা, তাদের জন্য বাংলা একটি সাজেশন নিয়ে হাজির হয়েছি। এবারের পরীক্ষাগুলো বাংলা, গণিত, ইংরেজি, প্রাথমিক বিজ্ঞান 4 বিষয়ে হবে। প্রতি বিষয় 25 করে, সর্বমোট 100 নম্বরের পরীক্ষা হবে। প্রথমে আমরা কথা বলবো বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে। পরীক্ষায় 15টি বহু নির্বাচনী প্রশ্নের আনসার করতে হবে। প্রতিটায় 1 করে, সর্বমোট 15 নম্বর। এই দেশ এই মানুষ গল্পের বহু নির্বাচনী প্রশ্নগুলো হলো: আমরা বাংলাদেশে জন্মেছি, এটি আমাদের আনসার হবে সৌভাগ্য। ইস্টার সানডে উৎসবটি কোন ধর্মের অনুসারীরা পালন করে থাকে? আনসার হবে খ্রিস্টান। সাঁওতালদের বসবাস কোন অঞ্চলে? আনসার হবে রাজশাহী অঞ্চলে। নববর্ষের দিন আমরা কোন উৎসবটি পালন করে থাকি? পহেলা বৈশাখ। বৈচিত্র্য শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? বিভিন্নতা অর্থে ব্যবহৃত হয়েছে। আরও কিছু বহু নির্বাচনী প্রশ্নগুলো আপনারা স্ক্রিনে দেখতেছেন। বাংলাদেশে মূলত কয়টি ধর্মের লোক বাস করে? 4টি ধর্মের লোক বাস করে। দুর্গাপূজা কাদের ধর্মীয় উৎসব? দুর্গাপূজা হিন্দুদের ধর্মীয় উৎসব। নিজস্ব ভাষা আছে কাদের? সাঁওতালদের নিজস্ব ভাষা আছে। বাংলাদেশের নানান জাতির মানুষ কিভাবে বসবাস করে? মিলেমিশে বন্ধুর মতো বসবাস করে। সাংরাই কাদের উৎসব? আনসার হবে রাখাইনদের উৎসব হলো সাংরাই। বিজু উৎসব কারা পালন করে? আনসার হবে চাকমারা বিজু উৎসব পালন করে। আমাদের সবাইকে ভালোবাসতে হবে কেন? আনসার হবে দেশকে সুন্দরভাবে গড়ার জন্য আমাদের সবাইকে ভালোবাসতে হবে। প্রথম অধ্যায়ে সর্বমোট আমরা 12টি বহু নির্বাচনী প্রশ্ন তুলে ধরেছি। এগুলোর মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা স্টার চিহ্ন দিয়ে দিয়েছি। এরকম ভাবে অন্যান্য অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্নগুলো আপনারা স্ক্রিনে দেখতেছেন। সুন্দরবনের প্রাণী, তারপরে হাতি আর শেয়ালের গল্প, তারপরে বীরের রক্তে স্বাধীনে দেশ, তারপরে শখের মৃৎশিল্প। এরকমভাবে অন্যান্য অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্নগুলো আপনারা স্ক্রিনে দেখতেছেন। আপনি চাইলে আমাদের কাছ থেকে বাংলা, গণিত, ইংরেজি, প্রাথমিক বিজ্ঞান 4 বিষয়ের 100 নম্বরের একটি স্পেশাল সাজেশনগুলো 100 টাকা বিকাশ, রকেট বা নগদে সেন্ড মানি করার সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে ইমেল, ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে পিডিএফ ফাইলগুলো নিয়ে নিতে পারেন। প্রথম যেই 20 জন আমাদেরকে কল করবেন তাদের কাছে আমরা 50 টাকা রাখবো। তাই এখনই কল করে 50 টাকা দিয়ে অফারের মধ্যে নিয়ে নিন। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকবৃন্দ, 2 নংয়ে আসবে রচনামূলক প্রশ্ন। এখানে মূলত একটি রচনামূলক প্রশ্নের আনসার করতে হবে। সর্বমোট 10 নম্বর। এই দেশ এই মানুষ গল্পের কমন প্রশ্নগুলো হলো: দেশকে কেন ভালোবাসতে হবে? দেশ হলো জননীর মতো, দেশকে জননীর সাথে তুলনা করা হয়েছে কেন? ধর্ম যার যার, উৎসব সবার, এ কথা দ্বারা কি বোঝানো হয়েছে? এগুলোর মধ্যে যেগুলো 3 স্টার দেওয়া সেগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়ার অনুরোধ রইল। অহংকারী ও অত্যাচারীর পরিণাম শেষ পর্যন্ত কি হয়? হাতিটাকে কেউ বাঁচাতে এলো না কেন? বনের পশু পাখিদের উপর অশান্তি নেমে আসার কারণ কি? শেয়াল হাতিটাকে শাস্তি না দিলে বনের পশু পাখিদের কি অবস্থা হতো? ব্যাখ্যা করো। শেয়াল কিভাবে বনের পশু পাখিদের রক্ষা করলো? এই প্রশ্নগুলো দেখতে পারেন। তারপরে বীরের রক্তে স্বাধীনে দেশ গল্পের প্রশ্নগুলো হলো: মুন্সি আব্দুর রউফ কিভাবে শহীদ হলেন? মুক্তিযোদ্ধাদের মৃত্যু অবধারিত ছিল কেন? নূর মোহাম্মদ শেখ কিভাবে নিজের জীবন তুচ্ছ করে মুক্তিযোদ্ধাদের জীবন বাঁচিয়েছিলেন? বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কিভাবে শহীদ হয়েছিলেন? তারপরে শখের মৃৎশিল্প গল্পের বৈশাখী মেলায় কি কি পাওয়া যায়? মামার বাড়ি, রসের হাড়ি। প্রচলিত এ কথাটি দিয়ে কি বোঝানো হয়েছে? এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা প্রথম কমেন্টে অন্যান্য বিষয়ের নমুনাগুলো দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারেন। সবগুলো বিষয় সমাধান সহকারে নিতে চাইলে দেখা নাম্বারে যোগাযোগ করে ইমেল, ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে সকল বিষয়ের পিডিএফ ফাইলগুলো নিয়ে নিতে পারেন। যে কোনো কম্পিউটারের দোকান থেকে এগুলো ফটো আকারে বের করতে পারবেন, এমনকি মোবাইলের মাধ্যমেও পিডিএফ ফাইলগুলো দেখতে পাবেন। প্রথম 20 জন যারা কল করবেন তারা নিতে পারবেন মাত্র 50 টাকায়। তাই এখনই কল করে 50 টাকা দিয়ে আমাদের কাছ থেকে
সকল বিষয়ের পিডিএফ ফাইলগুলো নিয়ে নিন। রাজাকার আলবদর কারা, তাদের কর্মকাণ্ড সম্পর্কে লিখি। শহীদ সাবের কে ছিলেন, তিনি কিভাবে শহীদ হন, কোন দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়, কিভাবে লোকেরা নকল রানীকে বুঝে ফেলল, রাজা কিভাবে তার প্রতিজ্ঞা পালন করলেন, কখন থেকে তিনি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু হয়ে ওঠেন, জগদীশ চন্দ্র বসু দীর্ঘ 3 বছর বেতন না নিয়ে কর্তব্য পালন করেন কেন। তারপর আপনারা আরো কিছু প্রশ্নগুলো দেখতেছেন। কবিতা অংশের কবি বদ্ধঘরে থাকতে চান না কেন, সংকল্প কবিতার মূলভাব লিখো, তোমার সংকল্পগুলো 10টি বাক্যে লিখো। 1952 সালের 21শে ফেব্রুয়ারি আমাদের জন্য স্মরণীয় দিন কেন, কয়েকজন ভাষা শহীদের নাম লিখো। ফেব্রুয়ারি গান কবিতার মূলভাব লিখতে বলা হয়েছে। এগুলোর পাশাপাশি আরো কিছু প্রশ্ন। স্বদেশ কবিতায় কি দেখে ছেলেটির দিন কেটে যায়, সব মিলে এক ছবি বলতে কি বোঝানো হয়েছে। স্বদেশ কবিতার মূলভাব লিখো। ঘাসফুল কবিতার মূলভাব লিখো। সর্বশেষ অধ্যায় আমাদের সাজেশনের রৌদ্র লেখে জয়, রৌদ্র লেখে জয় কবিতার মূলভাব লিখো। এখানে যে লেখাগুলো দেখতেছেন এগুলো বলতে কি বোঝো, এগুলো ট্রাই করতে পারেন। হানাদারদের কথা মানুষ ভুলবে না কেন, মুক্তিযোদ্ধাদের কথা মানুষ কখনো ভুলবে না কেন, মুক্তি সেনারা কাদের সঙ্গে যুদ্ধ করেছিলেন এবং কেন, কাল যেখানে আঁধার ছিল আজ সেখানে আলো, কথাটি ব্যাখ্যা করো। এরকম 3 স্টারওয়ালা যে প্রশ্নগুলো রয়েছে সবগুলো প্র্যাকটিস করার অনুরোধ রইল। এগুলোর পাশাপাশি আপনার যদি পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি থেকে শুরু করে সকল শ্রেণীর স্পেশাল সাজেশন, হ্যান্ডনোট, একাডেমিক শিট, ভর্তি পরীক্ষার সাজেশনগুলো লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আজকের বিষয়গুলো নিতে চাইলে দেখা নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন। ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ ফলো করে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।